এই পর্ব থেকে আমরা শিখব একটি সৎ মানুষের গল্প, যে নিজে একজন চোর ছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজন চোর যে 3টি নিরীহ রাজকুমারের জীবন বাঁচালো। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো জাদু দিয়ে নয়, শুধুমাত্র সাহস, বুদ্ধি আর সঠিক সময়ে সঠিক কথা বলার শক্তি দিয়ে। আজকের এই গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি মন দিয়ে শোনেন। অনেক অনেক বছর আগের কথা, আয়ারল্যান্ডের দক্ষিণে এক রাজা ও রানীর 3টি সুন্দর পুত্র সন্তান ছিল। কিন্তু ছেলেরা যখন খুব ছোট, তখনই রানী মৃত্যুশয্যায় পড়লেন। মৃত্যুর আগে তিনি রাজাকে কাছে ডেকে বললেন, আমি চলে যাচ্ছি, তুমি তরুণ, তুমি আবার বিয়ে করবে, এটা আমি জানি। কিন্তু আমার একটাই অনুরোধ, সমুদ্রের মাঝের একটি দ্বীপে একটি টাওয়ার তৈরি করো, আমার ছেলেদের সেখানে রাখো, যতদিন না তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন কোনো অন্য নারীর ছায়া তাদের উপরে না পড়ে। রাজা কান্না ভেজা চোখে কথা দিলেন, আর সেই মুহূর্তেই রানী একটু হেসে চিরদিনের জন্য চলে গেলেন। এটা একজন মায়ের ভালোবাসার শেষ রূপ। সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে নিজের শেষ নিঃশ্বাসেও তিনি শুধু সন্তানের কথা ভেবেছেন। রাজা তার প্রতিশ্রুতি রাখলেন, 3 পুত্রকে টাওয়ারে রাখলেন, শিক্ষা দীক্ষায় গড়ে তুললেন। কিন্তু সময়ের সাথে রাজা আবার বিয়ে করলেন। নতুন রানী এলেন, সুন্দরী কিন্তু ভেতরে ভেতরে হিংসুক। তিনি একদিন গ্রামের এক বৃদ্ধা ডাইনির কাছে গেলেন এবং সেখানে জানতে পারলেন রাজার আগের 3 ছেলে টাওয়ারে বড় হচ্ছে। ডাইনি ফিসফিস করে বলল, যদি তুমি তোমার ছেলের ভবিষ্যৎ চাও, তাহলে ওই 3 রাজকুমারকে সরিয়ে দাও। আর সেদিন থেকেই একটি শান্ত রাজপ্রাসাদে ষড়যন্ত্রের বীজ বোনা হলো। মনে রাখবেন, হিংসা কখনো শান্তিতে থাকতে পারে না। যে মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না, সে নিজেও কখনো সুখী হয় না। নতুন রানী একটি চালাক পরিকল্পনা করলেন। তিনি রাজাকে বললেন, আপনার ছেলেরা টাওয়ারে কষ্ট পাচ্ছে, তাদের এখানে নিয়ে আসুন। রাজা খুশি হলেন। 3 রাজকুমারকে প্রাসাদে আনা হলো। উৎসব শুরু হলো। আর সেই উৎসবের মাঝে রানী তাদের তাস খেলার প্রস্তাব দিলেন। শর্ত একটাই, যে জিতবে হেরে যাওয়া পক্ষকে যা বলবে তা মানতে হবে। রানীর হাতে ছিল ডাইনির জাদুর তাস। প্রথম 2 রাজকুমার হারলেন, কিন্তু সবচেয়ে ছোট রাজকুমার সে জিতে গেল। রানী রায় দিলেন, 2 রাজকুমারকে গ্লেনের নাইটের জাদুর ঘণ্টার ঘোড়া নিয়ে আসতে হবে, না হলে মাথা যাবে। আর ছোট রাজকুমার, সে রায় দিল, যতদিন আমরা ফিরে না আসি, রানীকে প্রাসাদের সর্বোচ্চ টাওয়ারে দাঁড়িয়ে থাকতে হবে, শুধু শুকনো খাবার আর ঠান্ডা পানি নিয়ে। ন্যায় সবসময় ন্যায়ের পথেই ফেরে। 3 রাজকুমার পথে বের হলেন, অজানা পথে, অনিশ্চিত গন্তব্যে। পথের মাঝে দেখা হলো এক বৃদ্ধ পথিকের সাথে, মাথায় কালো টুপি, একটু খোঁড়া। ছোট রাজকুমার জিজ্ঞেস করলেন, আপনি কে? বৃদ্ধ হাসলেন, আমি স্লোয়ানের চোর। লোকে আমাকে কালো টুপির কারণে ব্ল্যাক থিপ বা কালো চোর বলে ডাকে। রাজকুমার তাদের সব কথা খুলে বললেন। কালোচোর মাথা নাড়ল, আমি নিজেও সেই ঘোড়া চুরি করতে 7 বছর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ঘোড়ার উপর রেশমি আবরণে 7টি ঘণ্টা বাঁধা থাকে, একটু নড়লেই পুরো দেশ জেগে ওঠে। ছোট রাজকুমার হতাশ হলেন। ফিরে গেলে মৃত্যু, সামনে গেলেও মৃত্যু। কালো চোর বলল, তাহলে আমি তোমাদের সাথে যাব, কারণ সৎ মানুষের বিপদে যে পাশে দাঁড়ায়, সেই আসল বন্ধু। রাতের আধারে তারা গ্লেনের নাইটের দুর্গে ঢুকল, কিন্তু ঘোড়া টের পেয়ে গেল। ঘণ্টা বেজে উঠল, ঝন 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 ঝন। পুরো দুর্গ জেগে উঠল। 4 জনই ধরা পড়ল। গ্লেনের নাইট ক্রোধে গর্জন করলেন, তোমাদের একে একে জীবন্ত চুলায় ফেলা হবে, সবচেয়ে বয়স্ককে আগে,
আর এই কালো টুপির বুড়োকে সবার শেষে। সে তো নেতা মনে হচ্ছে। মৃত্যু এখন দরজার সামনে, কিন্তু কালো চোর সে হার মানল না। সে বলল, আমিও একসময় মৃত্যুর এক পদক্ষেপ দূরে ছিলাম, তারপরও বেঁচে গিয়েছিলাম। গ্লেনের নাইট কৌতূহলী হলেন, যদি তোমার গল্পে সত্যি এই রাজকুমারের বিপদের চেয়ে বড় হয় তাহলে তাকে ছেড়ে দেব। প্রথম গল্প, ডাইনির সোনা। কালোচোর বলল, একবার সে একটি পরিত্যক্ত চুলার মধ্যে রাত কাটাতে গেল। সেখানে 3 ডাইনি এসে সোনার থলে মাথার নিচে রেখে ঘুমালো। সে চুপচাপ তাদের সোনা চুরি করল এবং পালালো। ডাইনিরা কুকুর, খরগোশ ও বাজ পাখির রূপ নিয়ে তার পিছু নিল। সে একটি গাছে উঠল। ডাইনিরা কুঠার বানিয়ে গাছ কাটতে লাগল। শেষ কোপটা মারার আগ মুহূর্তে ভোরের মোরগ ডেকে উঠল। ডাইনিরা পালালো। সে বেঁচে গেল। নাইট বললেন, অদ্ভুত, বড় রাজকুমারকে ক্ষমা করা হলো। দ্বিতীয় গল্প, কবরের চোর। একবার এক ধনী বিশপ মারা গেলেন এবং সঙ্গে অনেক মূল্যবান জিনিস কবরে দেয়া হলো। কালোচোর সেই কবরখানার অন্ধকার গুহায় ঢুকল। ভেতর থেকে শব্দ শুনে ভয়ে পিস্তল ছুড়ল। আলোর সামনে যে দাঁড়িয়ে ছিল সে পড়ে গেল। সে আসলে ডাকাত ছিল, ভূত নয়। মৃতদেহকে সামনে রেখে পাহারাদারদের ফাঁকি দিয়ে সে পালালো। বিপদের মাঝে বুদ্ধি খাটিয়ে বেঁচে গেল। নাইট বলল, মেজর রাজকুমারকেও ক্ষমা করা হলো। তৃতীয় গল্প, দানবের গুহা। একবার সে একটি জঙ্গলের পথ হারালো এবং একটি দুর্গে আশ্রয় নিল। সেখানে এক নারী একটি শিশু নিয়ে কাঁদছিল। দানব তাকে সেই শিশুকে কান্না করতে বলেছে। কালোচোর বলল, শিশুর একটি আঙ্গুল কাটো, বাকিটা আমি একটি শূকর ছানা এনে পাই বানিয়ে দেব। শিশুকে বাঁচিয়ে সে মৃতদেহের মাঝে শুয়ে পড়ল দানব আসার আগে। দানব তার নিতম্ব কেটে নিয়ে খেয়ে ফেলল। যন্ত্রণা সহ্য করেও সে চুপ রইল। দানব মাতাল হয়ে ঘুমালে সে জ্বলন্ত শিক দিয়ে দানবের চোখ অন্ধ করে দিল। দানব জাদুর আংটিটি ছুঁড়ে মারল। সেটা তার পায়ের আঙ্গুলে আটকে গেল। সে নিজের আঙ্গুল কেটে আংটি সহ পুকুরে ফেলে দিল। দানব সেইটাকে সাড়া দিয়ে পুকুরে লাফ দিল এবং ডুবে মরল। গল্প শেষ হতেই পাশ থেকে এক বৃদ্ধা উঠে দাঁড়ালেন। প্রভু, এই গল্প সত্য। আমি সেই নারী ছিলাম, আর আপনি সেই শিশু যাকে সে বাঁচিয়েছিল। আপনার আঙ্গুল নেই, সেটার প্রমাণ আপনার হাতেই আছে। গ্লেনের নাইট নিজের হাতের দিকে তাকালেন। সত্যিই একটি আঙ্গুল নেই। তিনি কাঁদলেন। তারপর কালোচোরকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি শুধু আমার বন্দীদের নয়, শৈশবে আমার নিজের জীবনও বাঁচিয়েছ। আমি তোমাদের সবাইকে ক্ষমা করলাম, আর সেই ঘোড়া তোমাদের উপহার দিলাম। 3 রাজকুমার ও কালোচোর বিজয়ের বেশে রাজপ্রাসাদে ফিরে এলো। দূর থেকে ঘণ্টার শব্দ শুনতে পেল রানী। বুঝতে পারল তারা ফিরে এসেছে। হিংসা আর অপমানের যন্ত্রণায় সে টাওয়ার থেকে লাফিয়ে পড়ল এবং সেখানেই শেষ হলো তার অধ্যায়। আর 3 রাজকুমার তাদের পিতার রাজত্বে সুখে বাস করল। কালোচোর তাদের সাথেই রইল আজীবন। এই গল্পের নায়ক কোনো রাজকুমার ছিল না। নায়ক ছিল একজন চোর, যে অন্যায় পথে চলত, কিন্তু তার ভিতরে ছিল একটি সৎ হৃদয়। সে কাউকে বিপদে ফেলেনি, সে কারো ক্ষতি করেনি, বরং বারবার সে অন্যের জীবন বাঁচিয়েছে। এই গল্পের শিক্ষা হলো, বিপদে বুদ্ধি হারাবেন না। যখন মনে হবে সব শেষ, তখন আপনার কাছে যা আছে তা দিয়েই লড়াই করুন। কালোচোরের কাছে না ছিল তলোয়ার, না ছিল সৈন্যবাহিনী, ছিল শুধু জীবনের অভিজ্ঞতা আর গল্প বলার সাহস। আর সেই সাহসই 3টি জীবন বাঁচালো। আপনার জীবনেও এমন মুহূর্ত আসবে যখন মনে হবে সামনে শুধু অন্ধকার। সেই মুহূর্তে মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো আসবেই। হিংসা, ষড়যন্ত্র, অন্যায় এরা সবসময় নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে।
আর সততা, সাহস আর মানবতা এরা সবসময় টিকে থাকে। তাই আজ থেকে বিপদে পালাবেন না, অন্যের পাশে দাঁড়ান। আপনার অভিজ্ঞতা, আপনার গল্প, আপনার সাহস এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষ অন্যের জীবনে আলো জ্বালায় তার নিজের পথও কখনো অন্ধকার হয় না। ধন্যবাদ।